ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট কিভাবে করবেন এই জিনিসটা নিয়ে আমরা অনেকগুলো ভিডিও বানাইছি, কিন্তু ফেসবুকেও কিন্তু নতুন নতুন আপডেট আসতেছে। আমাদের এখানে কিন্তু আগে পার্সোনাল ইনফরমেশন নামে একটা অপশন ছিল, সেখান থেকে আমরা ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করে ফেলতে পারতাম, কিন্তু এখন সেই অপশনগুলো নেই। তো আমরা অনেক সময় বিনা কারণে দেখা যায় যে অনেক কারণে ফেসবুক অ্যাকাউন্ট খুলে থাকি, পরবর্তীতে আমাদেরকে অ্যাকাউন্টগুলো ডিলিট করতে হয়। তার জন্য আমরা কি করতে হবে, আমাদেরকে প্রথমত এখানে যে নিচের দিকে আসতে হবে, নিচের দিকে আসার পরে এখানে সেটিংসে আসতে হবে, ঠিক আছে? এতটুকু কিন্তু সবাই পারবেন। দেখেন এখানে আমরা অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করলে কিন্তু আমাদের আগের যে অপশনগুলো ডিলিট করা সেই অপশনগুলো কিন্তু এখন নেই বর্তমানে, মানে সেই অপশনগুলো নেই আপডেটের কারণে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এখানে ম্যানেজ ইউর অ্যাকাউন্ট, যে ম্যানেজ অ্যাকাউন্ট আছে এই অপশনটাতে ক্লিক করতে হবে। আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিবেন, কারণ আমি বেশি কথা বাড়াচ্ছি না, সরাসরি ভিডিওতে আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো আমরা যেহেতু ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবো, সেক্ষেত্রে আমরা এখানে ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করার পরে এখান থেকে আপনারা অনেকগুলো অপশন পাবেন, তার মধ্যে এখানে যে 2 নম্বরে যে অপশনটা আছে এই অপশনটাতে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দুইটা অপশন শো হবে, একটা হলো যে টেম্পোরারি ডিঅ্যাক্টিভ, মানে একটা হলো উপরেরটা হলো ডিঅ্যাক্টিভ আর নিচেরটা হলো ডিলেট। ডিলেট মানে কিন্তু এটা পার্মানেন্ট ডিলেট হয়ে যাবে, আর উপরেরটা হলো টেম্পোরারি, কিছুদিনের জন্য আপনি ফেসবুক অ্যাকাউন্টটা বন্ধ রাখতে পারবেন। ঠিক আছে, আমি একটা ভিডিওতে আপনাদেরকে দুইটাই ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। ডিঅ্যাক্টিভে যদি ক্লিক করেন এখান থেকে কন্টিনিউ করবেন, কয়দিনের জন্য আপনি অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করতেছেন সেই জিনিসটা সিলেক্ট করতে পারবেন, এবং কি পরবর্তীতে যদি আপনি আনডিঅ্যাক্টিভ করতে চান, মানে অ্যাকাউন্টটা আবার অ্যাক্টিভ করতে চান, তাহলে আবার নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যাবে। আর যদি ডিলিট করেন তাহলে কিন্তু ডিলিট হয়ে যাবে পার্মানেন্ট। তো আমরা যেহেতু ডিলিট করব, সেক্ষেত্রে আমরা ডিলিট অপশনে ক্লিক করে এখান থেকে কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পর আমাদের এখানে এই অ্যাকাউন্টের আন্ডারে একটা পেজ আছে, সেই পেজটা আমরা ডিলিট করব কিনা, কারণ আইডি ডিলিট করলে সেই পেজটাও চলে যাবে। যদি পেজে অন্য কোনো আইডি অ্যাডমিন থাকে সেক্ষেত্রে পেজটা যাবে না। তো আমাদের এই পেজে শুধুমাত্র এই আইডিটাই অ্যাডমিন আছে, এই কারণে এখান থেকে পেজটা শো হচ্ছে। পেজটাও কিন্তু ডিলিট হয়ে যাবে যদি অন্য কোনো আইডি অ্যাডমিন না থাকে। তো আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমরা কেন ফেসবুক অ্যাকাউন্টে ডিলিট করতেছি এই জিনিসটা ফেসবুক আমাদের থেকে জানতে চাইতেছে। তো আমরা এখান থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করে আমরা এখান থেকে চলে যাব, ঠিক আছে? কন্টিনিউ দিয়ে দেব। কন্টিনিউ দেওয়ার পরে এখানে আমরা আবারও আমাদেরকে কন্টিনিউ দিতে বলবে, এখানে আপনারা চাইলে এগুলো পড়ে নিতে পারেন। তারপরে এখান থেকে আমরা একটু নিচের দিকে আসবো, নিচের দিকে আসার পর আবারও আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে অ্যাকাউন্টটা ডিলিট করতে চাইতেছি সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আমাদেরকে এখানে দিতে হবে। যখনই পাসওয়ার্ড দিব তখন কিন্তু আবারও কন্টিনিউতে দিব, তারপরে আবার আরেকটা অপশন আসবে ডিলিট পার্মানেন্টলি। তখন আমরা ডিলিট পার্মানেন্টলিতে ক্লিক করলে অটোমেটিক অ্যাকাউন্টে ডিলিট হয়ে আমাদেরকে লগ ইন পেজে নিয়ে যাবে, ঠিক আছে? মানে হোম পেজে নিয়ে যাবে। এইভাবে কিন্তু আপনারা চাইলে খুব সহজে একটা অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন। আজকের ভিডিও এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।